রাজা জ্যামোঘ শ্রেষ্ঠ, যাঁরা জন্মেছেন এ যাবৎ তাঁদের মধ্যে, যাঁরা জন্মাবেন তাঁদের মধ্যেও। শ্রেষ্ঠ তিনি ঠিকই, তবে সব দিক দিয়ে নয়, একটি মাত্র দিক থেকে। পত্নীর বশীভূত এমন স্বামীটি মিলবে না কোথাও। কেউ কোনোদিন ছিলেন না, কেউ হবেনও না কোনো কালে। জ্যামোঘের ভাগ্যবতী পত্নী শৈব্যা। ছেলেপুলে হলো না তার, হবার আশাও ছিল না কোনো। নিঃসন্তানই রয়ে গেলেন জ্যামোঘ। ধরে নেওয়া হলো হয়ে থাকবেনও, কারণ আর একটা ভার্যা যে গ্রহণ করবেন এমন সাহস তার ছিল না। দুর্ধর্ষ বীর জ্যামোঘ, কিন্তু নিদারুণ ভয় তার শৈব্যাকে। যুদ্ধে গেছেন জ্যামোঘ, প্রচণ্ড যুদ্ধ। হাতি ঘোড়ার দারুণ দাপাদাপি, পেশাপেশি, ডাকাডাকি, মুখরিত যুদ্ধক্ষেত্র, ভয়ঙ্কর যুদ্ধ। এক এক করে বিপক্ষ দলের সবাই ঘায়েল হলো। জ্যামোঘের দাপটে যে যেদিকে পারল পালিয়ে পরিত্রাণ পেল। নগরের লোক দিকবিদিক বনবাদারের হিসেব করল না, বউ ছেলে মেয়ে টাকা কড়ির কথা ভাবল না। যে যেদিকে পারল ত্রাহি ত্রাহি ডাক ছেড়ে ছুটল। সবাই পলাইত। রাজা বিস্ময় মানলেন। দেখলেন এক রত্ন রাজকন্যা, পালাতে পারেনি কোথাও। ভয়ে মুখে বাবা দাদার নাম, বাঁচাও বাঁচাও, এই আর তো প্রার্থনা। চোখ দুটো বড় বড়, ভয়ে আরও আয়ত হয়েছে, ত্রাসে চঞ্চল, তার কালো তারা। রাজকন্যা সুন্দরী, এই ভয়বিহ্বল মুহূর্তে আরও সুন্দর দেখাচ্ছিল তাকে। জ্যামোঘ দুচোখ ভরে দেখলেন, ভালো লাগলো তার। ভাবলেন, বন্ধার স্বামী আমি, হয়তো ভগবানেরই অনুগ্রহ। সন্তান লাভের জন্য এই কন্যা হয়তো তিনিই উপহার দিয়েছেন। একে আমি বিবাহ করব, রথে তুলে নিই। পরে শৈব্যার আজ্ঞা নিয়ে চুকিয়ে ফেলা যাবে অনুষ্ঠানের পাঠ। রাজা রাজকন্যাকে রথে তুলে নিলেন, তার পাশেই তাকে বসালেন। যুদ্ধ জিতেছেন রাজা জ্যামোঘ, তিনি ফিরছেন নগরে। অতএব দেবী শৈব্যা এসেছেন নগরের দ্বারে, সঙ্গে অনেক আত্মীয় পরিজন, অমাত্য দাস দাসী, পৌরজনও এসেছেন ভিড় করে। শৈব্যা রাজাকে দেখতে পেলেন, খুশি হতে পারলেন না, রাগে ফুলতে থাকলেন। রাজার বাম পাশে সুন্দরী রাজকন্যা। শৈব্যার ঠোঁট কাঁপল, ফুলল। রাজাকে বললেন, আগেই জানি অত্যন্ত চপল তোমার মতি, কিন্তু কাকে বসিয়েছ ওখানে? রানীর চোখে মুখে কাল বৈশাখীর ছায়া। জ্যামোঘ কিংকর্তব্য বিমূঢ়, যা এলো মুখে তাই ফেললেন বলে। ভাবনা চিন্তার ক্ষমতা তার লোপ পেয়েছিল। ঢোক গিলে বললেন, এ আমার পুত্রবধূ। শৈব্যা বললেন, আমার পুত্র হয়নি, অন্য পত্নীও নেই তোমার, তোমার পুত্রই বা এলো কোত্থেকে? পুত্রবধূই বা আসে কি করে? রাজা বললেন, ভবিষ্যতে তোমার যে পুত্র হবে একে তাঁরই বধূ করে আনা হয়েছে। শৈব্যার মুখে হাসির ঝিলিক খেলল। বললেন, বেশ, তাই হবে। সন্তান হবার বয়স বিগত হয়েছিল শৈব্যার, তবু তার সন্তান হয়েছিল। গ্রহদের সুনজর তখন শৈব্যাতে, জ্যামোঘেও। একদিন গ্রহরা যখন পরম প্রসন্ন, এমন এক শুভ মুহূর্তে পুত্রের জন্ম সম্বন্ধে আলাপ হল রাজা ও রানীর মধ্যে। পুত্রবতী হলেন শৈব্যা। বিদর্ভ সেই পুত্রের নাম। যে কন্যাকে বিবাহ করবেন জ্যামোঘ, সেই কন্যাকেই করতে হল বিদর্ভের বধূ। তাই বলা হয় রাজা জ্যামোঘ শ্রেষ্ঠ, যাঁরা জন্মেছেন এ যাবৎ তাঁদের মধ্যে, যারা জন্মাবেন তাঁদের মধ্যেও।